এই রাফিস, দাঁড়া, তোর সাথে কথা আছে। কিরে, তুই কি পাগল? একটা সুস্থ মানুষ তো এরকম পাগলামি করে না। কি রে ভাই, আপনি আসা মাত্র ওরে পাগল বলতে আছেন কা? আরে আর বলিস না, ওই রাতে আমারে ফোন দিয়ে বলে ওই নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি সরবেশন হাসপাতাল যাইতাম। কি বলেন ভাই? তারপর? তারপর আর কি, আমি গাড়ি করে সোজা সরবেশন হাসপাতালের সামনে গেছি। তারপর ওই আমারে ফোন দিয়ে বলে ওই নাকি আমার সাথে মজা করছে। তুই বল, এগুলা কোন ধরনের মজা? কি ভাই, আপনি ওর সাথে এরকম মজা করছেন কেন? হঠাৎ আমার মা বলতেছে বন্ধুদের সাথে এত আড্ডা দেস, এত সময় কাটাস, বন্ধুদের জন্য কত পাগলামি করস, তারা তোকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করার জন্য আমি কালকে ওরে কল দিছি। তুই বুঝ এবার, সে যে আমারে কোন দিন বিপদে ফালায়। হ্যাঁ বাবা, আচ্ছা আমি এখনই আসতেছি। কিরে, তুই তাড়াহুড়া করে কই যাইতেছস আবার? আমাদের বাড়ির জায়গা জমিনে ঝামেলার জন্য কিছু বাইরের লোক আমার বাবার গায়ে হাত তুলছে। আমি এখনই ওখানে যাইতে হবে। তুই একা যাবি কেন? আমিও যাবো তোর সাথে। এ জুয়েল, তুই বাড়ি চলে যা, আমি ওর সাথে যাবো। এ ভাই দাঁড়ান, আপনি যে ওদের বাড়িতে যাচ্ছেন, আপনি কি জানেন ওদের বাড়ির মানুষ কত খারাপ? খারাপ হলেও সে আমার বন্ধু, আমার কর্তব্য তার পাশে থাকা। আপনি গেলে আপনি আপনার মাকে কল দিয়ে জিজ্ঞাসা করেন, কারণ আপনার মার তো আপনি ছাড়া কেউ নেই। আচ্ছা, আমি কল দিয়ে জিজ্ঞাসা করতেছি। হ্যালো মা, আমার বন্ধু হাসনাইন আছে না, ও অনেক বিপদে পড়ছে। এখন আমার কি করা উচিত? আচ্ছা ঠিক আছে। কি বলছে আপনার মা? নিশ্চয়ই যাইতে মানা করছে। আরে না, আমার মা বলছে যে বন্ধু তোর বিপদের সময় সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে তার সঙ্গ কখনো ছাড়িস না। চল বন্ধু, তাড়াতাড়ি যাইতে হবে।